ইন্না সাকরাতুল মাউতি হাক্কুন, মতের কষ্ট সত্য, মতের কষ্ট সত্য, মতের কষ্ট অবশ্যই হবে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, বলুন বলুন মৃত্যুর কষ্টটা কেমন হয়? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম উদাহরণস্বরূপ বলেছিলেন যে মৃত্যুর কষ্টটা ঠিক ওই রকম হয়। কেমন অনুভব? একটা উদাহরণ দিলেন যে যদি কোনো জীবন্ত চতুষ্পদ প্রাণীর, গরু কিংবা ছাগল কিংবা ভেড়া, চতুষ্পদ প্রাণীর গলায় যে দড়ি লাগিয়ে কোনো গাছে বা খুঁটাতে কেটে রাখা হয়, বেঁধে রাখা হয়, ওই অবস্থায় যদি ওই জীবন্ত প্রাণীর পা থেকে চামড়াগুলো টেনে 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 ছাড়ানো হয়, তারা অবলা প্রাণী, কোনো কথা বলতে পারে না, শুধুই চিৎকার করতে থাকে। যেমন যদি কোনো মানুষের এই নোকের গা থেকে যদি কোনো চামড়া ওঠে, সেই চামড়া একটা কেটে যাওয়ার যে কষ্ট, এই কেটে যাওয়ার কষ্ট থেকে আর এই চামড়া উঠে যাওয়ার যে কষ্ট, এর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। সেই জন্যে যেমন জীবন্ত প্রাণীর পা থেকে যেমন চামড়া টেনে টেনে ছাড়ানো হয়, তারা শুধু লাফাতে থাকে আর লাফাতে থাকে, আর মানুষের জানগুলো ঠিক ওইভাবেই পা থেকে টেনে 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 বুকের মধ্যে আনা হয়। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময়ে দেখবেন তাদের পাগুলো আগে অসাড়া অবাস হয়ে যায়। মৃত্যুর কষ্ট সত্য সত্য, ইন্না সাকরাতুল মাউতি হাক্কুন, মতের কষ্ট সত্য। আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করা হয়, সেই সময় আমার আপনার নবী আজরাইলকে বলেছিলেন, ও মালাকুল মউত, আমি সমস্ত কষ্টকে সয়ে নিতে পারবো, কিন্তু আমার গুনাহগার কমজোরি উম্মতিদের কষ্ট আমি সইতে পারবো না। আমার গুনাহগার উম্মতিদের যে মৃত্যুর যে কষ্টটা হবে, সেই কষ্টর অর্ধেকের বেশি ভাগ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে তুলে নাও। কেমন নবী ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী? তিনি উম্মতিদের কেমন ভালোবাসতেন। মৃত্যুর কষ্টর কথাও চিন্তা করে বললেন, মালাকুল মউত, কে মালাকুল মউত, আমার গুনাহগার উম্মতিদের কষ্ট আমি সইতে পারবো না, সমস্ত কষ্ট আমি সয়ে নেব, আমার গুনাহগার উম্মতিদের কষ্ট সয়ে নিতে পারবো না। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে কেমন স্মরণ করছি, নবীকে কেমন ভালোবেসেছি আমরা, নবীর মোহাব্বত আমাদের মধ্যে কতটা আছে, সেটা আমরা চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে একটু ভাবলেই বুঝতে পারবো যে সত্যি যে নবীর নিঃস্বার্থভাবে উম্মতিদের সদা সর্বদাই চিন্তা করতেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কজন স্মরণ করি, যে নবীকে আমার আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম মাখলুকের জন্য রহমত স্বরূপ করে দুনিয়ার জমিনে পাঠালেন। তাহলে আমরা হচ্ছি সব থেকে বড় সৌভাগ্যবান। আমরা হচ্ছি তামাম পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সৃষ্টির সেরা।